সামরিক কিংবা বেসামরিক, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো যুদ্ধে তরুণদের ভূমিকা অগ্রগণ্য। তরুণরা দেশমাতৃকায় যে কোনো চ্যালেঞ্জ নিতে নিবেদিত প্রাণ। যুদ্ধক্ষেত্রে সবসময় অগ্রভাগে থাকেন তরুণরা। তাই তো জার্মানে সশস্ত্র বাহিনীতে যুবকদের বাধ্যতামূলক যোগ দেওয়ার নিয়ম ছিল, যদিও এক দশক ধরে শিথিল রয়েছে সে বিধান। ঠিক 14 বছর আগে জার্মানির সশস্ত্র বাহিনীতে তরুণদের যোগদান ছিল বাধ্যতামূলক। তারপর অভ্যন্তরীণ রাজনীতি ও নানা কারণে আইনটি শিথিল করার পর থেকে খুব কম সংখ্যক জার্মান তরুণ তরুণী সশস্ত্র বাহিনীতে যোগ দিচ্ছেন, যে কারণে বাহিনীতে দেখা দিয়েছে সেনা সংকট। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে জার্মানি সহ গোটা ইউরোপের নিরাপত্তা ইস্যুতে সেনাবাহিনীকে শক্তিশালী করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ট্রান্স আটলান্টিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকে জার্মানি সৈনিকদের নতুন করে সাজানোর চিন্তা করছে প্রশাসন। এই অবস্থায় দেশটির সশস্ত্র বাহিনীতে যোগ দিতে তরুণদের আরও আগ্রহী করে তুলতে নতুন নিয়ম চালু এবং এ বিষয়ে সবাইকে তর্ক বিতর্কে অংশ নেওয়ার বিষয়টি ভাবছে দেশটির প্রেসিডেন্ট। তবে সশস্ত্র বাহিনীতে যোগদানে বাধ্যতামূলক করার নিয়মটি অনেকের কাছে অপছন্দনীয়। দেশটির নাগরিকরা বলছেন, তরুণরা যুদ্ধ নয়, শান্তি চায়। আর ভারী অস্ত্র চালানোর চেয়ে দেশকে প্রযুক্তির দিক থেকে তরুণদের দক্ষ করা উচিত। পাশাপাশি যুদ্ধের ময়দানে বাধ্যতামূলক ঠেলে না দিয়ে একজন তরুণের পরিকল্পনার কথা শোনা উচিত বলে মনে করছেন তরুণরা। অনেকে বলছে, যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠা সবার আগে প্রয়োজন। এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র মতে দেশটির সামরিক বাহিনীর লোকবল সংখ্যা মোট 4,60,000। তবে বাহিনীর নানা পদে লোকবল সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও 60,000 সেনা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেসটিনি।